গতকাল 3 টুকরো অজ্ঞাত লাশের বিষয়ে আপনাদেরকে অবগত করি। বডি 2 টুকরো কিন্তু পাওয়া গেছে। মাথাটা পানি থাকার কারণে কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজির পরেও। পুকুরে কিন্তু শ্যালো মেশিন লাগে, পানিগুলো ছেঁচা হবে ওখানে মাথাটা উদ্ধার করার জন্য। আমি ওখানে শেষ পর্যন্ত ছিলাম, প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ছিলাম। বিভিন্ন ব্যস্ত থাকার কারণে, একটু মোবাইলে চার্জ না থাকার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারিনি। আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহ দেখুন এবং স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে ছবিটি, এই ছবি। আর এই ছেলেটিকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই স্ক্রিনে দেওয়া যে ছবিটি দেখতে পাচ্ছেন, বিষয়টি আসলেই খুবই দুঃখজনক। মানুষ হয়ে মানুষের সাথে এইভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারে এমন পাষণ্ড মানুষ পৃথিবীতে আছে। দেখেন, বিষয়টি খুবই দুঃখজনক। যারাই দেখছে তারাই কিন্তু চোখের জল ফেলেছে ওখানে। আর বিভিন্ন সাইট থেকে আপনারা দেখছেন যে এই খবরটি পাওয়ার পরে যে এখানে পুকুরে লাশ ভেসে উঠেছে, মরদেহ। বিভিন্ন সাইট থেকে আপনারা দেখছেন যে মানুষ দিক বিদিক ছুটে এক নজর এই লাশটিকে দেখার জন্য কিন্তু আসছে, যে কারা বা কে বা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে আমি বিভিন্ন সূত্রে, এই রশিদপুর গ্রামে বিভিন্ন সূত্রে, বিভিন্ন মহলে আমি কথা বলেছি, বিভিন্ন সূত্রে জানার চেষ্টা করেছি যে লাশটি, এই ধরনের ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কারা বা কে বা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি, এই ঘটনাটা পারিবারিক ইস্যু হতে পারে, যেটা ধারণা করছি আমি, এবং এখান থেকে সূত্র মোতাবেক যতটুকু পেয়েছি, এই ঘটনাটি কিন্তু পারিবারিক ইস্যু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করবেন প্রশাসনের মাধ্যমে। তবে আমি যতটুকু ধারণা পেয়েছি অবগত করার চেষ্টা করছি। এই ঘটনাটি আবার অবগত করি, এই ঘটনাটি ঘটিয়েছে কিন্তু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা 3 নং কাজীহাল ইউনিয়ন মিরপুর রশিদপুরের যে মাঝামাঝি ধান ক্ষেতের মাঝামাঝি একটি পুকুর আছে, এই পুকুর রয়েছে। এই পুকুরে কিন্তু লাশটি ভেসে উঠেছিল। সর্বপ্রথম এক ব্যক্তি ওখানে ঘাস কাটার জন্য যায় গরুর জন্য, তখন কিন্তু এই লাশটি দেখতে পেয়ে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অবগত করেন বিষয়টি। তখন কিন্তু বিষয়টি প্রশাসনের মাধ্যমে জানায় চেয়ারম্যান। তখন বিষয়টি আস্তে আস্তে ছড়িয়ে যায়, আর বিভিন্ন সাইট থেকে মানুষ ছুটে চলে আসছেন এই লাশটি দেখার জন্য। আপনারা দেখছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয়ে অবগত করি, এই অজ্ঞাত 3 টুকরো লাশ যে এই পুকুরে পাওয়া গেছে, 2 টুকরো পাওয়া গেছে বডির, কিন্তু মাথাটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সর্বশেষ পর্যন্ত দেখছেন যে পুকুরটি অন্ধকারের মধ্যে ওইভাবে ভিডিও তুলতে পারিনি, কিন্তু আমি ওখানে ছিলাম। শেষ পর্যন্ত কিন্তু মাথাটা পাওয়া যায়নি। দুঃখজনক বিষয়, মাথাটি পাওয়া যায়নি শেষ পর্যন্ত। আসলে এটা পরিকল্পিতভাবে এই খুনটি করা হয়েছে। মাথাটি হয়তোবা অন্য কোথাও রেখেছে এই খুনি। তারা কিন্তু এই ঘাতক খুনি কিন্তু মাথাটি অন্য কোথাও হয়তোবা পুঁতে রেখেছে, হয়তোবা অন্য কোথাও রেখেছে। মাথাটাই শেষ পর্যন্ত পুকুর ছেঁচার পরে কিন্তু মাথাটি পাওয়া যায়নি। তবে এই অজ্ঞাত 3 টুকরো লাশের বিষয়ে রশিদপুর গ্রামের মৃত সৌদ সরকারের ছেলে সবুজ সরকার বলে নিশ্চিত করেছেন তার পরিবার।